ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত ইন রাশিয়া। তো আজকে আবার বের হলাম একটু ভিডিও করার উদ্দেশ্য। তো আপনারা মাঝে মধ্যে আমাকে কমেন্ট করে জানান যে দাদা রাশিয়া তো অনেক ঠান্ডা, পৃথিবীর সব থেকে ঠান্ডার দেশ রাশিয়া। তো এই দেশে গেলে কি আমরা এই ঠান্ডাতে কাজ করতে পারবো? এই ঠান্ডাতে কি করে কাজ করে? আপনাদের ভিতরে অনেক কনফিউশন থাকে যে আদৌ কি এই ঠান্ডাতে কাজ করা যায়। এই ধরনের কোশ্চেনগুলো আপনাদের মনে ঘুরপাক খায় এবং আপনারা আমাকে কমেন্টেও জানান। তো আবার অনেকের ভিতর কনফিউশন থাকে যে দাদা আমি তো দেশে সামান্য ঠান্ডা লাগলেই আমার শ্বাসকষ্ট হয়, ঠান্ডাতে আমার প্রচুর অ্যালার্জি, তাহলে আমি কিভাবে এই ঠান্ডার ভিতর কাজ করতে পারবো? তো আবার অনেকে বলেন যে দাদা আমার রাশিয়া খুব স্বপ্নের দেশ, আমি যেতে চাই, কিন্তু আমার ঠান্ডা সমস্যার জন্য আমি রাশিয়া যেতে পারছি না। রাশিয়ার ঠান্ডা নিয়ে আপনাদের মনের ভিতর যত ধরনের কনফিউশন আছে, আজকে ভিডিওর মাধ্যমে সমস্ত কনফিউশন দূর করার চেষ্টা করব। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা আপনাদের কনফিউশনগুলো দূর করতে পারবেন। তো আপনাদের প্রথম কোশ্চেন হচ্ছে, রাশিয়াতে আসবেন, এত ঠান্ডায় আপনারা টিকতে পারবেন না, আপনাদের তো এমনিতে ঠান্ডার সমস্যা আছে। তো ভাই, যেটা বলি, আপনারা যদি মাইন্ডে একবার সেট আপ করে নেন যে হ্যাঁ এই কাজটা আমি পারবো, অবশ্যই আপনি সেই কাজটি করতে পারবেন। আর হ্যাঁ, একটু তো সমস্যা আছে, যেহেতু আমরা বেড়ে উঠছি হচ্ছে মানে গরম প্রধান দেশে, মানে আমাদের ওখানে শীতও কম, গরমও কম। সেই হিসেবে তো আমাদের একটু মানিয়ে নিতে একটু কষ্ট হবেই। তো একবার মানিয়ে নিলে তারপর কিন্তু আর কোনো অসুবিধা হবে না। কারণ আপনি দেখুন, আপনার আশেপাশে অনেক লোক আছে যারা সৌদি, দুবাই, কাতার গিয়ে কাজ করছে, গরমে কাজ করছে। ওই সৌদি, দুবাই, কাতারের তুলনায় কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়াতে গরম অনেক কম। তারপরেও আমরা ইন্ডিয়াতে কিন্তু গরমে টিকতে পারতাম না, বাংলাদেশে গরমে টিকতে পারতাম না, কিন্তু তারা সৌদি, দুবাই, কাতার গিয়ে কিন্তু ঠিকই কাজ করছে। তো সেই ব্যাপারটা একই না? তারা গরম সহ্য করছে, আর আপনি রাশিয়াতে এসে না হয় একটু ঠান্ডা সহ্য করলেন, ব্যাপারটা তো সে একই। তাহলে তারা যদি পারে, তাহলে আপনি কেন পারবেন না? আপনি মাইন্ডে সেট করে নিন, আপনার মাইন্ডে সেট থাকলে সেটাই কিন্তু আপনার শরীরের উপর প্রভাব পড়বে, আপনি সেটাই করতে পারবেন। আর রাশিয়া মানেই সেই ঠান্ডা, ঠিক আছে, কিন্তু সব কাজই তো ঠান্ডার না। আপনি যে কাজগুলো ঠান্ডায় হয় সেই কাজগুলো করলেন না, যেমন কনস্ট্রাকশন ওয়ার্ক, এগুলো ঠান্ডাতে হয়, এই কাজগুলো আপনার করার দরকার নেই, এই কাজগুলোতে আসার দরকার নেই। কিন্তু এছাড়া অনেক ভালো ভালো কাজ আছে যেগুলো ফ্যাক্টরি ওয়ার্ক, ইনডোর ওয়ার্ক, ওই কাজগুলো করুন। চিকেন ফ্যাক্টরি, ফুড প্যাকেজিং ফ্যাক্টরি, তারপরে ওয়্যার হাউসের কাজ, শপিং মলের কাজ, গার্মেন্টস ফ্যাক্টরি, এই কাজগুলোতে আসুন। এই কাজগুলোতে আসলে আপনি অনায়াসে এই কাজগুলো করতে পারবেন। এই কাজগুলো যেসব ফ্যাক্টরিতে হয়, সব ফ্যাক্টরিগুলোই কিন্তু হিটার থাকে, আর হিটার থাকলে বেশ গরম থাকে। এমনকি আপনি ফ্যাক্টরিতে টি শার্ট পরেও কাজ করতে পারবেন, আপনার কোনো অসুবিধা হবে না। তাই আপনারা এই ইনডোরের কাজগুলোতে আসুন। ইনডোরের কাজগুলোতে আসলে আপনারা খুব অনায়াসে কাজ করতে পারবেন। আর ইনডোরের কাজগুলোতে বেতন, সুযোগ সুবিধা সব কিছু কিন্তু ভালো, কষ্টও কম। আর কোম্পানি আপনার যে থাকার জায়গাটা দেবে সেটাও কিন্তু আপনার হিটার থাকে। তো থাকার জায়গাটাতেও গরম গরম থাকে, আপনি টি শার্ট পরেই থাকতে পারবেন থাকার জায়গাটাতে। আর আপনি যখন বাইরে বেরোবেন তখন গ্লাভস, মাস্ক, টুপি, গরম কাপড়, এগুলো পরে বেরোলে আশা করি কোনো অসুবিধা হবে না। আর আপনারা বলেন যে ঠান্ডার সমস্যা, অ্যালার্জির সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা। তো অ্যালার্জি, শ্বাসকষ্ট, এটার মূল কারণ কিন্তু হচ্ছে দূষণ। আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ হচ্ছে প্রচুর দূষণ। ওই দূষণের জন্য আমাদের এই সমস্যাগুলো দেখা যায়। যখনই আমাদের শ্বাসনালীতে ধুলোবালি ঢোকে, তখনই হচ্ছে আমাদের এই মানে শ্বাসনালীটা ফুলিয়ে দেয়, ফুলিয়ে দিয়ে ব্লক করে দেয়, আমাদের শ্বাসকষ্ট শুরু হয়, শ্বাস নিতে কষ্ট হয়। তো রাশিয়াতে তো দূষণ নাই বললেই চলে। তো সেই জন্য রাশিয়াতে আপনার এই সমস্যাগুলো আসার পর সেরেও যেতে পারে। আমি একটা ডাক্তারের সাথে কথা বলছিলাম ইন্ডিয়াতে, তো উনি বলছিল যে ভয় পাওয়ার দরকার নাই, রাশিয়া যাওয়ার পর আপনার সাথে উল্টোটাও ঘটতে পারে। যেহেতু ওখানে দূষণ নাই, দেখা গেল যে আপনি রাশিয়া যাওয়ার পরে আপনার যত সমস্যা ছিল, শ্বাসকষ্টজনিত সমস্যা, অ্যালার্জির সমস্যা, এই সমস্যাগুলো ঠিকও হয়ে গেলেও যেতে পারে। তো সেইভাবে আমি কিছু ওষুধও নিয়ে এসেছিলাম, কিছুদিন খেয়েছি, কিন্তু এখন আমার আর ওষুধও খেতে হয় না। এটা আমি মানে প্র্যাকটিক্যালি আমি নিজেই এটার উদাহরণ, যে আমার যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো কিন্তু এখন নাই। মোটামুটি এখন কিন্তু আমি সুস্থ বলতে, আগেও সুস্থ ছিলাম, একটু সমস্যা ছিল, এখন কিন্তু সেই সমস্যাগুলো নাই। কারণ রাশিয়াতে এসে আমার ইন্ডিয়াতে থাকতে যেভাবে হাসি কাশি হতো, একটু ধুলোবালি ঢুকলেই হাসি কাশি শুরু হয়ে যেত, কিন্তু রাশিয়াতে এসে কিন্তু আমার ওই প্রবলেমগুলো নাই, একদমই সেরে গেছে ওই প্রবলেমগুলো। নাক দিয়ে জল পড়তো আগে ইন্ডিয়াতে থাকতে, এখন নাক দিয়ে জল পড়ে না। শ্বাস নিতে কষ্ট হতো, এই সমস্যাগুলো রাশিয়াতে এসে কিন্তু আমার একটুও নাই। তো আপনারাও আসুন, কোনো ভয় পাবেন না।